আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন কাজ দেখব। কাজটা হচ্ছে আমাদের Shopify তে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমাদের আপডেট করা দরকার। সেখানে টাইটেল এবং ডেসক্রিপশনের ভিতরে একটা টেক্সট এড করা দরকার। যেমন এই টেক্সটটা ডেসক্রিপশন ভিতরে এড করা দরকার। বি নাম্বার কলামে যেমন উপরে হলুদ কালার করে রাখছি। এই টেক্সটটা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এই সেম টেক্সটটাই রইছে। কিন্তু এখানে কিছু পরিবর্তন আছে যেটা হচ্ছে ওই টেক্সটটা বাদ দিয়ে এই টেক্সট অ্যাড করতে হবে। আর টাইটেলের ১ম এ একদম টাইটেলের ১ম এ এই ব্র্যান্ডের এই নামটা এড করতে হবে। ঠিক আছে? আর আমাদের কম্পিটিটর যে ওয়েবসাইট আছে যে এই কটা ওয়েবসাইটের মধ্যে আমরা এই প্রোডাক্টটা খুঁজবো। আর এই প্রোডাক্টটার এই কটা ওয়েবসাইটের মধ্যে আমরা অবশ্যই পাবো যেকোনো এক জায়গা। যেখানে পাবো সেইখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা প্রোডাক্টে ব্যবহার করব। তো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। এখানে আমরা কি করব, প্রথমে এইগুলা আমরা সবগুলো আমরা একটা নতুন ট্যাবে ওপেন করে রাখবো। ঠিক আছে? এখানে সবগুলো একসাথে দিয়ে রাখছি। এটা এখানে নিয়ে আমরা এক এক করে ওপেন করব। ঠিক আছে? সবার নিচে যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা হচ্ছে সর্বশেষ। যদি এইখানে কোনো এই মানে এইগুলোতে পাননি, এই তিনটাতে পাননি, এরপর এইটাতেও পাননি, লাস্ট এটাতে পাননি, তার মানে এই প্রোডাক্টটা মার্কেটে নেই। তাহলে সেই প্রোডাক্টটা আমরা ড্রাফট করে দিব। আর এই নোটে লিখে রাখবো ড্রাফট প্রোডাক্ট। ঠিক আছে? এখানে লিখে রাখবো নট ফাইন প্রোডাক্ট। ঠিক আছে? আর এটা আমরা একটা ডিফারেন্ট কালার অথবা কালার করব না, এরকম করে রাখবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি, আরো বুঝতে সুবিধা হবে। এখন আমরা একটা প্রোডাক্ট ওপেন করব। এখানে একটা প্রোডাক্ট ওপেন করব। এটার জন্য আসলে লগইন অ্যাক্সেস লাগবে। তাহলে আপনি এরকম দেখতে পাবেন। আমি লগইন অ্যাক্সেস দিয়ে দিব, অসুবিধা নেই। এই যে এই প্রোডাক্টটা দেখেন। এই প্রোডাক্টটার এই যে টাইটেল আছে, টাইটেলের ১ম এ ব্র্যান্ডের নাম এড করাই আছে। তো এখানে এই প্রোডাক্টটা ঠিক করা আছে, হ্যাঁ? তো আমরা এটা নিয়ে একটু সার্চ করি। এই নামটা ১ম পুরো নামটা নিই। নিয়ে আমরা একটা জায়গায় সার্চ ১ম এই ওয়েবসাইটে সার্চ করি। এখানে প্রোডাক্টের ইমেজটা কি? এই যে এইটা এখানে নাই। আপনি এখানে ইন্টার দিয়ে তারপরেও দেখতে পারেন। এরপর এই যে প্রোডাক্টটা আসছে, হ্যাঁ? এই প্রোডাক্টটা সবগুলো আশা করি এইখানেই আছে, এই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো, হ্যাঁ? এই ওয়েবসাইটটাতে আমরা আগে খুঁজবো। ঠিক আছে? এই যে দেখেন এই ব্র্যান্ডের নামও হচ্ছে এই ওয়েবসাইটের নাম। এই যে, ঠিক আছে? আমরা এটা আগে এখানে খুঁজবো। এটা ওপেন করব। এই যে প্রোডাক্টটা আসছে। প্রোডাক্টটার পিকচার নেই। কিন্তু টাইটেলটা আমরা পাইছি। সেম এই টাইটেলটা এই টাইটেলটা আমরা এখানে পেস্ট করব। যেটা এখানে অলরেডি দেওয়া আছে। এটা আমি করেছি। এজন্য এরকম আছে। কিন্তু এইখানে এই ডেসক্রিপশনের ভিতরে ওই নোটটা কিন্তু নেই। তাহলে আমরা এই মাঝখানে আমরা ওই নোটটা এড করে দিব। ঠিক আছে? ১ম এ প্রোডাক্টের নাম বা এই যে আইটেম নাম্বার এটা থাকবে। আমরা এই মাঝখানে নোটটা এড করে দেব। নোটটা কই? নোটটা কপি করব। প্রোডাক্টের মধ্যে যাব, নোটটা এড করে দেব। ক্লিয়ার? তাহলে আমরা টাইটেলও দিছি, এই নোটটাও দিছি। এটাই হচ্ছে আমাদের কাজ। টাইটেল ঠিক করা, টাইটেলটা আপডেট করে দেওয়া আর নোটটা এড করা। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাজ। এরপর আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দেব। এখন আমরা এই প্রোডাক্টটা কোন টার্গেটেড ওয়েবসাইটে পাইছি? এখানে পাইছি। তাহলে এই লিঙ্কটা দেবো এই ওয়েবসাইটের। নিয়ে আমরা এই যে টার্গেটেড ওয়েবসাইট এখানে এটা পেস্ট করব, হ্যাঁ? এরপরে নেক্সট। এটা শেষ কিন্তু টাইটেল আর ডেসক্রিপশনে নোটটা এড করা এটাই কাজ। আর টাইটেলের আগে অবশ্যই ব্র্যান্ডের নামটা থাকবে। যেটা আমরা টেক্সটের ইসের ভিতরে এক্সেল ফাইলের ভিতরে যে দিছি, হ্যাঁ? এই ব্র্যান্ডের নামটা। এই ব্র্যান্ডের নামটা কিন্তু এখানে আছে। যার কারণে আমি আর এখানে চেঞ্জ করিনি। বোঝা গেছে? এখন এটা কেটে দিলাম। এটা শেষ। পরেরটা ওপেন করেছি। সেম ভাবে আমরা এখানে ব্র্যান্ডের নামটা কিন্তু দেওয়াই আছে, হ্যাঁ? আমরা এটা কপি করলাম। কপি করে এইখানে এটা সার্চ করি। এখানে আছে কিনা। যদি এখানে এইভাবে না পাই একটু আ মুছে নেব কোনো কিছু সন্দেহজনক থাকলে। অর্ধেক মুছবো, ১ম টুক মুছবো। যেকোনোভাবে আমরা প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করব। অবশ্যই প্রোডাক্টগুলো এর ভিতরে আছে। বোঝা গেছে? তো আমরা এটা ওপেন করি। ছবিটা দেখি। এই যে সেম ছবি, হ্যাঁ? তাহলে তো এটা পারফেক্ট। আমরা মিলে গেছে প্রোডাক্টটা। এখন দেখি এই প্রোডাক্টের টাইটেলটা কি ঠিক করা হয়েছে? হ্যাঁ, এই টাইটেলটা ঠিক করা হয়েছে, হ্যাঁ? আমরা এটা স এখানে দুঃখিত।
এখানে আমরা এটা সিলেক্ট করব, কপি। ব্র্যান্ডের নাম কিন্তু এখানে অটোমেটিক থাকতেছে। যদি না থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে ব্র্যান্ডের নাম এড করতে হবে। ক্লিয়ার? এরপর আমরা নিচে আসবো, নিচে এসে এখানে টেক্সট এড করা আছে কোথায় দেখব। এখানে কোথাও নেই। তাহলে আমরা এই ডেসক্রিপশনের উপর এটা এড করি। যেকোনো এক জায়গায় চোখের সামনেই আমরা নোটটা এড করব। ঠিক আছে? নোটটা কপি করব, এটা এখানে পেস্ট করব। ক্লিয়ার? এটা একটু বোল্ড করে দেবো, হ্যাঁ? বোল্ড। বোঝা গেছে? নোট যদি না থাকে কোথাও, তাহলে আমরা আমরা আমাদের মতো করে একটা যাতে কাস্টমার প্রোডাক্টটা ওপেন করার সঙ্গে তার চোখের সামনে আসে, এরকমভাবে আমরা এড করে দেবো। এখানে কোথাও নেই, আমরা স্ক্রল করে দেখবো কোথাও নোট আছে কিনা। ওই নোটটা রিপ্লেস করে এই নোটটা দিয়ে দেবো। ব্যাস, এখন এটা সেভ। কাজ কিন্তু এতটুকুই, জাস্ট টাইটেলটা পরিবর্তন করা আর ডিসক্রিপশনে নোটটা অ্যাড করা, হ্যাঁ? এটা কোথায় পাইছি? এটা এখানে পাইছি। প্রমাণস্বরূপ আমরা এটা কোথায় পাইছি সেই জায়গায় লিঙ্ক রাখবো। এটা কেটে দিলাম, পরেরটা ওপেন করেছি। সেম ভাবে নামটা নিয়ে আবার এখানে সার্চ করি, আসেনি। এই কমাটা কেটে দিই, হ্যাঁ? তাও আসছে না। ড্রাফট লেখাটা কেটে দিই, তাও আসছে না। এটা কেটে দিই, তাও আসছে না। এটা কেটে দিই, এখন অনেক কিছু আসছে। দেখি পিকচারের সাথে মেলে কোনটা। এটা হচ্ছে পিকচার। পিকচারের সঙ্গেও মিলতেছে না। আমরা এখান থেকে মেন যে প্রোডাক্টের নামটা, সাইড ডোর, সাইড হেভি, এত, এটা হচ্ছে মেন নাম। আমরা এটাতে সার্চ দিলাম, এখানে নেই। তাহলে আমরা এখানে সার্চ করি। প্রোডাক্ট এখানে কিছু প্রোডাক্ট আসছে, কিন্তু সেম পিকচারের সাথে আমরা মিলাতে পারতেছি না। আমরা কনফিউজ। এরপর আমরা এখানে সার্চ করি। যে প্রোডাক্টটা পাওয়া যাবে না, আমরা কিন্তু ওই প্রোডাক্টটা এই কয়েকটা ওয়েবসাইটে খুঁজবো, হ্যাঁ? এইখানে শুধু নামই আসতেছে, প্রোডাক্ট। সেম নামে আসেনি ওইখানে। ওটা তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমরা এই ওয়েবসাইটে সার্চ করি। এইখানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। না পাওয়া গেলে আমরা কি করব? সেই প্রোডাক্টটা আমরা এখানে রেখে দিব। আর এইখানে তো টাইটেলটা ঠিক করা আছে। আমরা ভিতরে নোট, এই যে এটা কিন্তু একটা নোট, হ্যাঁ? এই নোটটা আমরা চেঞ্জ করে রিপ্লেস করে দেবো। ওই নোটটা পাওয়া যায়নি বুঝতে পেরেছি, কিন্তু এই নোটটা আমরা রিপ্লেস করে দেবো। নোট রিপ্লেস আর ডিসক্রিপশন, টাইটেল পরিবর্তন, এটা আমরা করব। করার পরে আমরা এটা ড্রাফট রাখবো। এই যেটা অলরেডি ড্রাফটে কিন্তু রাখা আছে, আমরা এটা ড্রাফট করব এখান থেকে। ড্রাফট অন্যগুলো সব কিন্তু অ্যাক্টিভে আছে। আমরা এখান থেকে ড্রাফট করব, করে সেভ দিব। সেভ দেওয়ার পর প্রোডাক্টটা যেহেতু পাওয়া যায়নি, সেহেতু আমরা কি করব, ওইখানে নোট রাখবো। নট ফাইন্ড দিস প্রোডাক্ট। সবাই সেম কথাটা লিখবো, হ্যাঁ? যাতে আমি একবারে ফিল্টার করে সেই প্রোডাক্টগুলো বের করতে পারি। এক একজন এক এক রকম লিখবেন না। এটা আমরা কিসে রাখছি? ড্রাফট রাখবো, হ্যাঁ? এখানে তাহলে লিখতে হবে। বোঝা গেছে? এরকম করে আমরা জাস্ট এতটুকু রেড মার্ক করতে পারি। ঠিক আছে?
এরপর নেক্সট। এটাও ড্রাফট করা আছে, তার মানে এই প্রোডাক্টটাও পাওয়া যায়নি, ঠিক আছে। এটা ও সামনের কিছু কাজ ক্লায়েন্ট করছে। সামনের কিছু কাজ ক্লায়েন্ট করছে, এটাও এখানে নেই বলছে। তারপর এইখানেও নেই। আমাদের এই করা টার্গেটেড ওয়েবসাইট, আমরা এর মধ্যে এগুলা খুঁজবো। এইখানে একটা এটা বলতেছে মনে হচ্ছে না? এই যে নট ফাইন প্রোডাক্টটা নেই এর ভিতরে। অ্যালেক্সের ওয়েবসাইট, দেন আমরা এখানে তাহলে যেহেতু প্রোডাক্টটা পাওয়া যায়নি, প্রোডাক্টটা ড্রাফটও করা আছে, এখন আমরা হচ্ছে এইটা নোটটা চেঞ্জ করে এইটা মার্ক করে দিব, দিয়ে সেভ দেব। আর সেভ দিয়ে প্রোডাক্টটার এখানে আমরা সেম কথাটা লিখবো, হ্যাঁ। এরপর পরবর্তী এভাবে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন, আর মনে হয় না দেখানো লাগবে। ছোট কাজ, এটা জাস্ট আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এটা সেম প্রোডাক্টটা আসছে। আমরা যে টাইটেলটা আছে, একটা ইমেজই তো আসে নাই। ওইখানে প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের কিন্তু ইমেজ আসেনি। এখন এখানে এই হচ্ছে ইমেজ, নামটাও আমরা প্রোডাক্টও পাইছি কিন্তু ইমেজ নট অ্যাভেলেবেল, প্রোডাক্টের তথ্যও নাই। এটাও আমরা ড্রাফট রাখতে পারি, হ্যাঁ। যদি কোনো অসুবিধা হয় পরে দেখব। এটা আমরা ড্রাফটে রাখতে পারি। কারণ এটা ছবি পাইনি, ছবির সঙ্গেও মিলতেছে না। এখানে অবশ্যই এই নামটুক তো থাকা দরকার। এরকম এরকম বিষয় নিয়ে কনফিউজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আর প্রোডাক্ট পান আর না পান, ডিসক্রিপশনে টেক্সট চেঞ্জ করতে হবে। টাইটেল না পাইলে যেমন আছে তেমন থাকবে, কিন্তু সামনে ব্র্যান্ডের নামটা আমরা অ্যাড করব, করে ওইটা ড্রাফটে রাখবো যদি না পাই প্রোডাক্ট অন্য কোথাও, ঠিক আছে। আর যদি সব জায়গায় অন্য কোথাও পাই তাহলে আমরা এটা চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে আমরা সেটা ওয়েবসাইটে রেখে দেবো, হ্যাঁ। মানে এক্সেল ফাইলে রেখে দেবো, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা মানে আমি নিয়ে কনফিউজ যে আসলে এই প্রোডাক্টে কী করা দরকার। এইখানে টাইটেল, অল্প কিছু টাইটেল আছে, তবে কোড নাম্বার তো আছে, আর এখানে টাইটেলটা তো দেওয়াই আছে। তো প্রোডাক্টটা যেহেতু আমরা বাহিরে পাইছি, আমাদের তো কোনো পরিবর্তন করার দরকার নেই। প্রোডাক্ট যেহেতু বাহিরে আছে, টাইটেলটা জাস্ট এতটুকুই। তবে এই টাইটেলটা এরকম থাক। আমরা এটা আমরা এইটা যে এখানে পাইছি, এইটা কপি করে এইখানে রাখি। আর এরকম জাস্ট অসুবিধা এটাতে, এটা একটু মার্ক করে রাখবেন। আমি এটা আহ, দেখবো এটা, ঠিক আছে। ঠিক আছে, প্লিজ চেক। এটা আমরা দিয়ে রাখবো। এরপর পরেরটায় যাব। অসুবিধা, এখানে অসুবিধা হওয়ার কিছু নেই, তবে আহ, অনেক কিছু সামনে আসতে পারে কাজ করতে গেলে। তো সেই জিনিসগুলো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটারও এখানে দেখতেছি জাস্ট শুধু নাম, এটাও সেম। তো আমি এই ব্যাপার নিয়ে এগুলো নিয়ে একটু প্রশ্ন করব।
ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করি, তারপর উনি আপডেট দিলে আমি গ্রুপে আপডেট জানাই দেবো, ঠিক আছে? তো এইভাবে তাহলে কাজ করতে হবে, আমরা আর বেশি বড় করব না, জাস্ট এটা সিম্পল কাজ, অবশ্যই আপনারা পারবেন। এইভাবে প্রত্যেকে একটা সিরিয়াল অনুযায়ী কাজ করবেন। এখানে 500 অ্যাড করে রাখেছি, আমি আরও অ্যাড করতেছি, প্রত্যেকে 200 করে কাজ করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই এখানে নাম লিখে রাখবেন যে কাজ করতেছে সে, হ্যাঁ, এগুলো সব নাম লিখে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হলে আমার কাছে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।